রেডি হয়ে গেছি, গাটারটা নেব, কাকু যাবে তো একদিকে বাঁচবা। ঘাটে এসে বসলাম, তার কারণ আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, কালকেই দিয়েছিলাম এটা, কাল রাতে। আজকে আমি চান করতে করতে লেট করে দিয়েছি, তাড়াতাড়ি করে কোনোরকম মা খাইয়ে দিয়েছে। আমি এসে এবার রেডি হবো, দেখো মনে চিরুনি ক্লিক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আজ আমি ঘুম থেকে এক্সট্রিম দেরিতে উঠেছি। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরা যেতে থাকো। আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটেছি, তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠেই যেই জিনিসটা আমার মন ভালো করে দিল, দেখো একসঙ্গেই 3টে ফুল ফুটেছে এই গাছটাতে। কি সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে গাছটাকে। আমি জাস্ট প্রতিদিনের সকালের আমার রিচুয়াল জানো, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফার্স্ট আমি এই জানলাটা খুলে দাঁড়াই, একটু নিজের গাছপালাগুলোকে দেখি। ব্যাস আজকে দেখতে গিয়ে আমি রীতিমতন শকড। কেন এই 3টেকে একসঙ্গে আমি দেখতে পেয়েছি। কাল রাতেও আমি একবার মানে রাত্রবেলা যখন জানলাটা খুলেছিলাম আমি তখনও ফোটেনি, কিন্তু আজকে সকালবেলা এইভাবে ফুটে যাবে আমি ভাবতেও পারিনি। কি সুন্দর লাগছে জাস্ট দেখো, চোখ সরানো যায় না এইসব দেখলে। বারান্দার যেটা হচ্ছে পিচ কালারের যেটা, সেটাও দুখানা এত বড় বড় হয়ে ফুটেছে। ব্যালকানিতে একটু বাদে যাবো, তখন তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর ইনি তো বড়ই হয়ে যাচ্ছেন, ফুটছে না না, আমি তো অপেক্ষায় রয়েছি কবে এটা ফুটবে আর কালারটা তোমাদেরকে দেখাবো। আর বোগেনভেলিয়াটাতে দেখো কত ফুল এসেছে, পুচকু 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 লাল লাল, কি সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর সুন্দর যখনই গাছগুলোতে ফুল ফোটে না, তখনই খুব ভাল লাগে, মনে হয় যে হ্যাঁ গাছ কিনেছি যে পয়সাটা খরচা করে সেটা সার্থক হয়েছে। তো ওই ফুলগুলো দেখলে মনে হয়, বা যেগুলো ধরো ইনডোর প্লান্ট তার যখন পাতা বেরোয় সেগুলো দেখলে মনে হয়। ইনডোর প্লান্টে তো সেরকম ফুল হয় না, পাতাটাই হয়। তো ওই পাতাগুলো দেখলে তখন খুব ভালো লাগে যে হ্যাঁ এই তো সার্থক মানে হচ্ছে এটাই। বাট এখানে তো স্পেসটা কম, ওই জন্য এত কিছু রাখিনি, কিন্তু ঠিক আছে আমি ম্যানেজ করে এখানে আরও কিছু কাজ ইনক্লুড করব। গরমটা আরও একটু পড়তে থাকুক, তখন আরও চারি ধরনের ইনডোর প্ল্যান্ট তোমরা দেখতে পারবে আমার ঘরে। আউটডোর প্ল্যান্ট হয়তো অত রাখবো না, কারণ অত অপশান আমি ম্যানেজ করতে পারবো না, রাখার জায়গাও হবে না। তো ইনডোর প্ল্যান্ট বেস্ট অপশান, তো অনেক রাখবো সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো আজ যেহেতু এক্সট্রিম লেট করেছি, তো সমস্ত কাজগুলো ধীরে ধীরে করি, না অনেক সময় চলে যাবে। ওই মায়ের বাঁশিও এসে গেছে, এইবার মনে হচ্ছে কাছাকাছি এসে গেছে। হ্যাঁ পাশেতে। আজ অনেক দিন বাদে আমলা জুস দিয়ে এই ড্রিঙ্কটা খাবো। অনেক দিন প্রায় 2 সপ্তাহ মতন হয়ে গেছে হয়তো। দেখছেন? হ্যাঁ গেটে চাবি দেবো আর মানে অনেকদিন বাদে খাচ্ছি। আমলা জুস খেলে শরীরও খুব ভালো থাকে, হেলদি থাকে, হেলদি ফিল হয়। তো চলো এটা খাই। আর মা নিচে গেছে ময়লা ফেলতে দেখলেই, আর নিচে আবার তালা দেবো, মা ডাকছিল আমাকে, আমি নামতে যাবো, কোনো নিচের যারা থাকে তাদের সঙ্গে দেখা হয়েছে, চাবি নিয়ে নিয়েছে, তো আমাকে আর উঠতে হচ্ছে না। আমি চাটা খাই, ভিডিওটা আপলোড করতে দিয়ে এলে হতো, বাট ওই ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল আমি যা। অ্যাজ ইউজুয়াল আজকে আমি চান করতে করতে লেট করে দিয়েছি, তাড়াতাড়ি করে কোনোরকম মা খাইয়ে দিয়েছে। আমি এসে এবার রেডি হবো, দেখো মনে চিরুনি ক্লিন করা হয়নি। আর আমি মানে চিরুনি যদি ক্লিন না করি আমি কিছুতেই মাথায় সেই চিরুনি দেবো না শ্যাম্পু করার পর। আমি সপ্তাহে 2 থেকে 3 বার, মানে আমি সপ্তাহে যদি রোজ শ্যাম্পু করি আমি রোজ চিরুনি ক্লিন করবো। আমি কিছুতেই মানে ওই মানে শ্যাম্পু করার পর ওই আগের চিরুনি কিছুতেই আমি চুলে দিতেই পারি না, আমার যেন কেমন একটা ওই আনইজি টাইপের ফিল হয়।
তো সেই কারণে স্বাভাবিক আমি এখনও দেবো না। চিমনিটাও পরিষ্কার হয়নি, পিছনে টিভিটা জাস্ট চালিয়েছি একটু গানপত্র শুনবো বলে, জানি না কতটা কি শুনতে পারবো। অলরেডি 10:30 বেজে 10:35 বেজে গেছে। আর কাকু আমাকে বললো যে একবার ফোন করতে, যদি আজকে ফাঁকা থেকে নিয়ে যাবে, এবার জানি না এখনও ফাঁকা আছে কি নেই। ফোন করেছিলাম তো বললো আমি একটা ভাড়ায় আছে, আমি তোমাকে 2 মিনিট বাদে জানাচ্ছি, এখনও জানাইনি। তো সব মিলিয়ে টোটাল ব্যাপার খিচে আছে। দেখি জামা কাপড় মা বার করে দিয়েছে, বা পরবো। আর অনেক দিন বাদেই জামাটা বার করেছে, এটাকে পরি তারপর তোমাদেরকে শেয়ার করছি। যদিও এটাকে ঠিক করে পেয়ার করার মতন কিছুই নেই, কিন্তু তবু আমি এটা পরি তারপর দেখাচ্ছি। রেডি হয়ে গেছি, ও গাটারটা নেব, কাকু যাবে তো একদিকে বাঁচবা, অসুবিধা নেই। চলো বেরোই। হ্যাঁ হ্যাঁ বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকক্ষণ এসেছি, এখন 8:30 মতন বেজে গেছে। আজকে খুব তাড়াতাড়ি করে একদম ফ্রেশ হয়ে ঘাটে এসে বসলাম। তার কারণ আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, কালকেই দিয়েছিলাম, এটা কাল রাতে এটা অর্ডার করেছি, আর আজ সকাল সকাল চলে এসেছে অ্যামাজন থেকে। আর জানোই এখন অ্যামাজনে রিপাবলিক সেল চলছে, তো ওই রিপাবলিক সেলেই আর কি আমার যে হেডফোনটা আমি ইউজ করি, ইয়ারপডসটা, তো ওটার ওই একটা কান কালা হয়ে গেছে আর একটা কান রয়েছে, তো সেটা দিয়েই চলে কিনতাম না আমি এখন, কিন্তু যেহেতু এখন অফার চলছে তো দেখে ভালো লাগলো, আমি বললাম ঠিক আছে কিনেই নিই, প্রয়োজন তো কখন বলতে কখন চলে যাবে, এটা একটা বন্ধ হয়ে যাবে, তখন আমি অফারও পাবো না, তখন আমি কিনতেও পারবো না। কারণ অত দাম দিয়ে কেনার ইয়ে নেই ভাই, কোনো প্রয়োজনই নেই, যখন অফার চলে তখনই কেনা উচিত। তো ওই জন্য এখন দেখি এটা খুলে ঠিকঠাক এসেছে কিনা, ঠিকঠাক কালার এসেছে কিনা, আগে ভালো করে খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই ইয়ারপডস যেটা আমি অর্ডার করেছিলাম, কি সুন্দর দেখতে দেখো খালি একবার, কিন্তু ভাগ্যক্রমে ডিফেক্ট মানে সমস্তটা ঠিক আছে, বাট এটা চার্জ নিচ্ছে না। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও খুলে, কত সুন্দর দেখতে। দেখ বাবা, ফসকে চলে যাচ্ছিস কেন, না আমি খুলে দেখাই। এই হচ্ছে, দেখো কি সুন্দর দেখতে এটা, বাট এটা কিছুতেই চার্জ নিচ্ছে না। আমার নর্মাল চার্জার, মানে আমার এই যে স্যামসাংয়ের যেই চার্জার, এই চার্জারেই চার্জ হয়, কিন্তু ওইটাতেও নিচ্ছে না, এইটাতেও নিচ্ছে না। তো আমাকে এটাকে এখন রিফান্ড করতে হবে, রিফান্ড করবো বা রিপ্লেস করবো, কিছু একটা করবো, দেখি কি করি। এই হচ্ছে আজকে রাতের ডিনার, গরম গরম খিচুড়ি, ফুলকপি কড়াইশুঁটি, বাবা ধোঁয়া উঠছে, সেই খিচুড়ি, আর তার সাথে হচ্ছে ডিম ভাজা। তো এটা হচ্ছে আজকে পাঁপড় ভাজাও আছে তার সাথে। তো হ্যাঁ, এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। অনেক দিন বাদে শীতকালে খিচুড়ি খাচ্ছি। দিয়ে দাও পাশে, হ্যাঁ দিয়ে দাও। মুডটা একেবারেই অফ হয়ে গেল, তারপর থেকে আর ভাল লাগছে না। মানে কি বলতো, অনেকটা এক্সাইটেড ছিলাম এটা নিয়ে আমি, কারণ এইটা দেখতে আমার খুব ভালো লেগেছিলো। আমি এর বাকি ফিচার্স তো দেখেছি ডেফিনেটলি, বাট সবার আগে এটাকে আমি চয়েস করেছি শুধুমাত্র এর লুকসটার জন্য। এত সুন্দর দেখতে, আর তোমরা জানোই আমার একটুখানি এই ধরনের কালারগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে, আমার ভালো লাগে এই ধরনের মিষ্টি মিষ্টি কালারগুলো। তো আর এটা একটু হাটকে কালার, নর্মালি তোমার ইয়ারপডসে দেখা যায় না, তো সেই কারণে এটা আমার খুব পছন্দ হয়েছিল। আরও কি বলে, আরও যে বাকি যে কটা ছিল সমস্ত সেলের মধ্যে এটার কিন্তু সবচেয়ে দাম বেশি ছিল। তো আমি তাও ভাবলাম ঠিক আছে, কারণ আমার পছন্দ হয়েছে যখন, আই এম নো কম্প্রোমাইজ, তো আমি এটাই অর্ডার করলাম। সেই হয়ে গেল। দেখো আমি ইয়ে করলাম, রিপ্লেস করতে বললাম, বাট রিপ্লেস করলে নাকি সামনের কোনো সার্ভিসিং সেন্টারে যেতে হবে, সার্ভিসিং নয়েজের, এটা তো নয়েজেরই সামনের কোনো সার্ভিসিং সেন্টারে গিয়ে সেখান থেকে রিপ্লেস করতে হবে। আমি তো জানি না ভাই এখানে সার্ভিসিং সেন্টার কোথায়, কিভাবে কি করব, আর কবে যাব, আমার পক্ষে পসিবলও নয়, অফিস কামাই করে করে আমি সার্ভিসিং সেন্টার খুঁজবো, তো পসিবল না। আবার আমি বললাম রিটার্ন করে নিন, তো রিটার্ন করবে, এবার ওরা আমাকে আবার অ্যামাউন্টটা রিফান্ড করবে, দেন তারপর হচ্ছে আমাকে ইয়ে করতে হবে, কি বলে, কি বলতে গেলাম, হ্যাঁ তারপর আবার আমাকে যদি আমি চাই আমাকে আবার অর্ডার করতে হবে। তো পুরো ব্যাপারটা আমার তারপর থেকে আমার মুডটাই মানে পুরো জাস্ট আর কি বলবো অফই হয়ে গেছে, আমার ভালোই লাগছে না। তো বাট হ্যাঁ, এসব তো হতেই পারে, অনলাইন থ্রুতে আনলে এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেগুলো ফেস করতে হবে, স্বাভাবিক। আমার সঙ্গে এর আগে যে এরকম কিছু একটা হয়েছে, খুব একটা হয়েছে না, আমার একেবারে হয়নি সেটাও না, হয়েছে অনেকবারই হয়েছে, বাট হ্যাঁ যখন নিজের শখে কিছু আমি অর্ডার করি তো সেই রকম জিনিস এর আগে কোনোদিন হয়নি, এটাই ফার্স্ট টাইম। এটা আমার প্রচণ্ড এক্সাইটেড ছিলাম শুধুমাত্র এটা নিয়ে, বাট ওই বললাম 2025টা আমার শুরু থেকে কিছু না কিছু চলছে একটা,
গোটা শুরু থেকেই আজকে কথা 16খানা দিন, 16খানা দিনে প্রতিদিনই কিছু না কিছু আমি গন্ডগোলে ভুগেছি। 16খানা দিনে 16টা দিনই, মানে একটা দিনের তরে আমি পুরো ওটা শান্তিতে কাটিয়েছি, এরকম একটা দিনও হয়নি 2025-এ। ভগবান জানে গোটা দিন বছরটা আমার জন্য কী রেখেছে, ভগবানই তা বলতে পারবে। এনিওয়েজ চলো, যতই যাই হোক তবু একদম ফুল অন এনার্জি, ফুল অন সব কিছু নিয়ে থাকতে হবে। মুড অফ নয়, মন খারাপ নয়, কিচ্ছু নয়, ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক এটা রোববার ওরা পিক আপ করতে আসবে, তারপর আমি আবার অর্ডার দেবো, দেখা যাক কী হয়। আর চলো ভিডিওটা যেটুকুনি রাখছে, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। চলো এটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও।